যদি কিছুই না হবে, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী কেন পাঠাইলেন? হ্যাঁ, আবার 1,24,000 নবী আর দুনিয়াতে কেউ নাই। কেউ আছে ভাই? আর নবী আছে কেউ? না আপনাদের খবরের কথা আছে? কেউ আছে? কেউ নাই। 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে সব চলে গেলেন। হ্যাঁ, লাখ লাখ সাহাবারা দুনিয়ার বুকে ছিলেন, তিনারাও চলে গেলেন। আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন মিল্লাতরা, তারাও আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। আমরাও একদিন দেখতে দেখতে আল্লাহর পেয়ারা হয়ে যাব। হ্যাঁ, এখন আমি আপনি ভাবছি আমি হাঁট্টা কাট্টা এখন আছি, এখন আমি মরবো না, আমার গ্যারান্টি দিয়ে আছে কি? আমার আপনার মনের তামান্না আকাঙ্ক্ষা এটাই, যখন শরীর স্বাস্থ্য আমার ভালো, এই তো 35 থেকে 36 বছর বয়স হলো, এখন অনেক দিন আমি বাঁচবো, যা ইচ্ছা তাই করে দাও, কোনো অসুবিধা নাই। যা মন দিছে তাই করো, যে যা মনের ইচ্ছা সেটা কি করো, করে দাও, কোনো অসুবিধা নাই। আমার আপনার মানুষ সত্তা হচ্ছে এইটাই, আমার আপনার খেয়াল হয় এখন জওয়ানি আছে, এখন সব কিছুই আছে, এখন তোমার মনের ইচ্ছা যেটা হবে তুমি সেটা করে দাও, কোনো অসুবিধা নাই। যখন মারা যাবে তখন দেখা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, আমার হাবিব লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন হবে। লোক কি করছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া মুহাম্মদ আপনি বলেন কিয়ামত হবে, কিয়ামত আসবে, কিয়ামত হবে, হ্যাঁ আমাদের হিসাব কিতাব হবে। হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কিয়ামত হবে, মানুষ মরবে, মানুষ মরে যাওয়ার পর আবার জিন্দা হবে, আবার জিন্দার উপরে হিসাব কিতাব হবে। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মাহবুব তুমি তাদেরকে বলে দাও কি, বলে ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, বলে ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এ আমার মাহবুব তাদেরকে তুমি বলে দাও যে এই খবর আমার কাছে নাই। এই খবর কার কাছে আছে? ইনদাল্লাহ, এই খবর কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে। তো ব্রাদারান ইসলাম, আমাকে আপনাকে এরকম ধাপে ধাপে চলে যেতে হবে, এটা কখনোই আমি আপনি ভাবতে পারি না, কখনোই ভাববো না যে আমি হামেশা হামেশা দুনিয়াতে থাকবো। এই বুঝলো জানাব মতিউর রহমান সাহেব চতুর্বেদী, হ্যাঁ ইনি কোনদিন ভেবেছিলেন? ইনি তখন ভেবেছিলেন যে আমি এখন অনেকদিন থাকবো, হ্যাঁ তখন পাটাই খালি লড়বড় লড়বড় হচ্ছে, আর তো কোনো অসুবিধা নাই, হ্যাঁ এখন অনেকদিন বাঁচবো, হ্যাঁ ছেলে মেয়েদের জন্য কিছু করে যাব, তাদেরকে কিছু করতে না পারলেও তাদের খিদমত, তাদের সেবা, ঘরটা তখন সকল আগুনলো। হ্যাঁ, কিন্তু বিরাদরান ইসলাম, সময় যখন আসবে কাউকে ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা খালি ছুট দিয়েছেন আমাকে আপনাকে, কিন্তু ছাড়েন না, ছাড়বেন না। যেদিন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক টুক করে কি করবেন, ডেকে নেবেন। টুক করে কি করে ডাকবেন? দেখবেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, দেখবেন একদিন পেট্রোল নাম্বারে কাজে যেতে যেতে দেখছি একটা সাইকেলের সাথে সাইকেলে ছিলেন, মাথায় একটু চোট লেগেছে, মাথায় একটু চোট লেগেছে, কিংবা আপনি বাথরুমে গিয়েছেন ইস্তিনজা করতে, পা পিছলে আপনি পড়ে গেছেন, তাদের হসপিটাল সকালে ভর্তি, এরকম হচ্ছে ঘটনা হচ্ছে না? হ্যাঁ, মাশাআল্লাহ ভালো ছিল, সব ভোরবেলা থেকে বলছেন ইস্তিনজা করতে গেছে, পায়খানা করতে গেছে, পড়ে গেছে বাথরুমে গো। আবার দেখবেন রাস্তায় যেতে যেতে হেঁচড় খেয়ে আপনি পড়ে গেছেন, ছোট্ট করে একটা পাথর ছিল, সেই পাথরে আপনার আঙ্গুলটা লেগেছে আর আপনি ধাড়ামসে পড়ে গেছেন। তারপরে খবর এলো পেট্রোল লেগেছে, আবার খবর আসে ডাক্তার বলছে আমার কাছে সব চলবে না, সুজায় চলে যাচ্ছে। আবার সিটে আপনি গেছেন, সিটে বলে সুজা একদম বর্ধমান, আবার খানিকক্ষণ দেখে ধার উধার করে বলে সব ফিজি। হ্যাঁ, ফিজিওয়ালা বলছে আর আমার কাছে আর কোথাও পাঠাবার রাস্তা নাই, একটাই রাস্তা আছে। আবার ঘুরে ঘরে যাও কাইন্দ্রি মহল্লা, হ্যাঁ ওটাই রাস্তা, রাস্তা নাই। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমার আপনার এই সময়টা হচ্ছে খুব দামি আর খুব কিমতি। এই সময় আপনার জওয়ানি আছে, এই জওয়ানিতে কিছু করে নেন, কিছু তশা জোগাড় করে নেন। যেমন আমার আপনার জওয়ানি যখন থাকছে, শরীর স্বাস্থ্য আমার আপনার ভালো যখন আছে, তখন আমি আপনি বলছি না ঠিক, আমার মা বাপ, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তারা বলছে না যে মিয়া কিছু কাজ করে দাও, কাজ করে দাও, এখন তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে, কিছু ইনকাম করে দাও, মালপাতি খালি জোগাড় করে দাও। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তোমাকে এখন শরীর স্বাস্থ্য ভালো রেখেছি, মোটা সোটা আছো, এখন